আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন গবেষণা ও প্রকাশনা বিভাগ নিয়ে কথা বলবো। শুরুতেই বলতে চাচ্ছি আল্লামা ইকবালের একটি কথা। আল্লামা ইকবাল তার ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন এই গ্রন্থে বলেছিলেন যে জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে সত্যকে অন্বেষণ করা, আর গবেষণার উদ্দেশ্য হচ্ছে সেই সত্যকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা। তার এই দর্শনের রেশ ধরে আমরা প্রশ্ন করতে পারি যে এই যে তথ্যের মহাসাগরে আমরা বসবাস করছি, এখান থেকে আমরা আমাদের যে ঐতিহ্য, আমাদের শেকড়, এটাকে ঠিক কতখানি ধারণ করতে পারছি, আদৌ কি পারছি? এরকম একটা প্রশ্ন নিয়েই আমাদের শিউলিমালা একাডেমির গবেষণা বিভাগের কার্যক্রম শুরু হয়। আমরা বিশ্বাস করি আমাদের যে চিন্তা, এটা তখনই সার্থক হয়, এটা শুধু বিমূর্ত রোমন্থন করে গেলেই হবে না, এটা তখনই সার্থক হবে যখন এটি আমাদের সমকালীন সময়ের যে সংকটময় প্রশ্নগুলো আছে এগুলোর জবাব নিয়ে আসতে পারবে। আমাদের যে গবেষণা বিভাগ, এটি মূলত ছয়টি টপিক নিয়ে কাজ করছে মূলত, যেখানে প্রথমেই আমরা যদি বলি আমাদের প্রবন্ধ নিয়ে আমরা কাজ করছি, আর্টিকেল যেটাকে বলছি। এখানে মূলত আমরা সবার প্রথমে যেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে ইতিহাস বা ঐতিহ্য। আমাদের ইতিহাস বা ঐতিহ্যকে এটা শুধু অতীতের স্মৃতি না, বরং এটি আমাদের যে বর্তমান সময়ে এটি আমাদের শিক্ষা হিসেবে কাজ করতে পারে। এটি শিক্ষা হিসেবে নিয়ে আমরা বর্তমান এবং ভবিষ্যতের একটি হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চাচ্ছি। আমাদের আরেকটি টপিক হচ্ছে চিন্তা ও দর্শন, যেখানে আমরা পাশ্চাত্য জ্ঞান তত্ত্বের যে সংকট এটিকে মোকাবেলা করে ওহী এবং আকলের সমন্বয়ে একটি নতুন পাঠ হাজির করতে চাচ্ছি। এরপর আমাদের আরেকটি বিভাগ হচ্ছে, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যায়, রাজনীতি ও অর্থনীতি। এখানে আমরা সাম্রাজ্যবাদ এবং কলোনিয়াল যে কাঠামো এটির ব্যবচ্ছেদ করে একটি ইনসাফপূর্ণ সমাজ ভাবনার রূপ তুলে আনার চেষ্টা করছি। আমরা বাংলাদেশ টপিক নিয়ে কাজ করছি, আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে আমরা আমাদের যে মাটি, আমাদের নদী, আমাদের মানুষ, এই সব কিছুকে একটি দরদি এবং গভীর এক ভাবনা হিসেবে তুলে আনার চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমরা আমাদের এখানে এই পর্যন্ত বিগত 1 বছরে প্রায় 80টির বেশি গবেষণা নিয়ে কাজ করা হয়েছে গভীরভাবে। আর এর মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে নদী নিয়ে কাজ করা হয়েছিল, আমাদের রাজনৈতিক এবং ভৌগোলিক প্রেক্ষিতে নদী ব্যবস্থা। এরপর আমাদের নগরায়ন এবং পরিবেশ নিয়ে কাজ করা হয়েছে, যেখানে ইসলামী সভ্যতার যে ভূমিকা আছে এটা কিভাবে আমাদের নগরায়নকে প্রভাবিত করতে পারে। এরকম 80টিরও অধিক আর্টিকেল সংকলিত হয়েছে, কাজ করা হয়েছে। এখানে আমরা একটা ওভারভিউ দেখতে পাচ্ছি এই টপিকগুলোতেও। এর মধ্যে সাহিত্য সংস্কৃতি আছে। এখানে আমরা সাহিত্য সংস্কৃতির একটি নতুন সুস্থ এবং সমৃদ্ধ একটি ধারা তৈরি করার চেষ্টা করছি, যেটি আমাদের সম্পূর্ণ জাতির সামগ্রিক মনস্তত্ত্বে একটি উন্নত এবং মার্জিত ধারা যেন নিয়ে আসতে পারে। এরপর আছে আমাদের শিউলিমালা জার্নাল, এটিও গবেষণা বিভাগের অধীনে কাজ করছে। 2025 সালে আমাদের এই জার্নালটি উন্মোচিত হয়েছে। এই জার্নালে আমাদের 1 বছরে প্রায় 150টিরও বেশি আর্টিকেল আমরা সংকলন করতে পেরেছি। এখানে চলমান বিভিন্ন বিষয় থেকে শুরু করে, বিভিন্ন ইস্যু থেকে শুরু করে বিভিন্ন প্রথিতযশা লেখকদের প্রবন্ধ, তাদের অনুবাদ, তারপর দর্শন, রাজনীতি, অর্থনীতি, সব বিষয়েই এখানে কাজ করা হচ্ছে। এটি একটি ওয়েবসাইট হলেও ইতোমধ্যে এটাকে বলা যায় জ্ঞান চর্চার একটি মুক্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটির অন্যতম একটি বিষয় হচ্ছে এখানে প্রকাশিত লেখাগুলোর মধ্যে আমাদের যে শিউলিমালা একাডেমির যে ছাত্রীরা আছে তাদের বিভিন্ন কাজ, তাদের লেখা গবেষণাগুলো এখানে প্রকাশ করা হচ্ছে, যেটা আমরা মনে করছি যে আমাদের আন্তর্জাতিক মানের স্কলার তৈরির একটা প্রাথমিক ধাপ হিসেবে এটি কাজ করছে, তাদের এই লেখাগুলো, তাদের কাজগুলো।
এরপর আমাদের শিউলিমালা প্রকাশন বিভাগ আছে। এটি একটি প্রকাশনা বিভাগ বই ছাপায় আমরা জানি, কিন্তু আমরা বই ছাপাই, কিন্তু আমাদের বই ছাপানোর উদ্দেশ্য শুধু বইয়ের সংখ্যা বৃদ্ধি করা না। আমরা চাই আমাদের এই জাতির মেধা ও মননের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ছাপ রেখে যেতে। আমরা চাচ্ছি আমাদের নারীদের জন্য এবং শিশুদের জন্য একটি উন্নত সাহিত্যের ধারা, যেটা অবশ্যই রুচিশীল হতে হবে, এমন একটি ধারা তৈরি করতে। আমাদের এই বিগত এক বছরে এর আগে থেকে 4 বছরে প্রায় 5টির মতন বই এসেছে। তার মধ্যে 2025 সালে আমাদের 2টি বই এসেছে। একটি হচ্ছে ইসলাম ও সভ্যতা, এটি প্রফেসর ডক্টর হেবা রউফ ইজ্জত ওনার এক প্রবন্ধের অনুবাদ, এবং এসেছে একটি সামাজিক উপন্যাস দার্সবাড়ি। আমাদের 2026 সালের জন্য বিশাল পরিকল্পনা আছে। তার মধ্যে এখানে বেশ কিছু বই প্রকাশ করার পরিকল্পনা আছে, পরিকল্পনাধীন। তার মধ্যে 2টি বইয়ের কাজ আমাদের প্রায় শেষের দিকে। একটি হচ্ছে ইসলাম শিক্ষা। এই বইটি হচ্ছে স্কুল পর্যায়ের যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে সহজ এবং সাবলীল ভাষায় ইসলামকে বোঝানোর জন্য, ইসলামের মূল হাকিকাতকে তাদের ভিতরে স্থাপন করার জন্য এই বইটির মূল উদ্দেশ্য বলা যায়। এবং আরেকটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে নিয়ে প্রায় 40 বছরের গবেষণালব্ধ একটি প্রজেক্ট এটি। এই 2টি ইনশাআল্লাহ শীঘ্রই চলে আসবে। এরপর আমাদের অন্যতম এবং আমাদের সবার খুবই আদরের আমাদের ম্যাগাজিন ষান্মাসিক শিউলিমালা। এই ম্যাগাজিনটির আমরা হচ্ছে সমাজ ভাবনা ও চিন্তার বাতায়ন এই স্লোগান নিয়ে কাজ করছে। আমাদের ম্যাগাজিনটি মূলত বাংলাভাষী মানুষের কাছে আখলাক ও আদালতপূর্ণ একটি সমাজ ভাবনা তুলে ধরার প্রয়াস চালাচ্ছে। এখানে আমাদের হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয় সহ রাজনীতি, অর্থনীতি, দর্শন, ধর্মতত্ত্ব এগুলো নিয়ে যেমন মৌলিক লেখা আসছে, পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক স্কলার যারা আছেন তাদের লেখা, অনুবাদ, প্রবন্ধ এগুলো এখানে সংকলন করা হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করে আমাদের মানুষদের জন্য। আর এখানে হচ্ছে তরুণদের লেখাকেও স্থান দেওয়া হচ্ছে, তাদের ভাবনা চিন্তা ভাবনা উঠে আসছে। পাশাপাশি উন্নত ধারার সাহিত্য তৈরি করার যে একটি চেষ্টা, সেটার একটি অংশ এখানে যুক্ত হয়েছে। ষান্মাসিক শিউলিমালার এখন পর্যন্ত 5টা সংখ্যা এসেছে। জুলাই পরবর্তী যে একটি অস্থিরতা ছিল এটা আমরা সবাই জানি। এই সময় আমাদের কাছে কিছুটা ব্যাহত হয়েছে, 2টো সংখ্যা পিছিয়ে গেল, আমরা এর পরবর্তীতে সেটা কাটিয়ে উঠতে পেরেছি। একটি সংখ্যা ইতোমধ্যে চলে এসেছে, আমাদের সর্বশেষ 5ম সংখ্যা এটি দেখা যাচ্ছে এখানে, এবং আমাদের 6ষ্ঠ সংখ্যার কাজ প্রায় শেষের দিকে, শীঘ্রই এটিও চলে আসবে, আমরা হাতে পেয়ে যাব। এই ছিল আমাদের গবেষণা বিভাগের কার্যক্রমগুলো, যদি সংক্ষেপে আমি যতটুকু উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আসলে এতগুলো কাজের প্রয়োজন আসলে কি, আমরা কেন করছি। এটা যদি বলতে হয়, এটার উত্তর খুবই সহজ। আমরা চাচ্ছি এমন এক নারী সমাজকে তৈরি করতে যারা গতানুগতিক ধারার বাইরে গিয়ে, যারা স্রোতে গা না ভাসিয়ে, তারা পরনির্ভরশীলতার যে মনস্তত্ত্ব এটা থেকে বের হয়ে এসে প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে সত্যকে, হাকিকতকে অনুসন্ধান করে অন্বেষণ করবে, তুলে নিয়ে আসবে। যারা কেবলমাত্র ডিগ্রিধারী হবে না, এর পাশাপাশি তারা জাতির বিবেক, জাতির স্পন্দন হয়ে দাঁড়াতে পারবে। যারা কিনা আন্তর্জাতিক মানের স্কলার হতে পারবে, চিন্তাবিদ হতে পারবে, রাষ্ট্রবিদ হতে পারবে, সমাজবিজ্ঞানী হতে পারবে, এমন হয়ে যারা বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমাদের জাতি, আমাদের রূহ, আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারবে। এমন এক নারী সমাজ যারা হচ্ছে আমাদের যে ইতিহাসকে ধারণ করে আমাদের বর্তমানের প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যতের জন্য, আগামীর জন্য একটি নতুন বুনিয়াদ দাঁড় করাতে পারবে। এটি আমাদের একটি আন্দোলন। এই যাত্রা, এই আন্দোলনে আপনাদের সবার সংহতি এবং দোয়া কামনা করছি।